ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল। যেতে আমি দিব না তোমায়, তবুও সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হলো। আমাদের রবীন্দ্র সন্ধ্যাও একেবারে শেষের পথে। নাচে গানে কবিতায় কিভাবে যে সময়টা বয়ে গেল। ঘড়ির কাঁটা বড্ড চঞ্চল, তাকে বেঁধে রাখার সাধ্য নেই। আজকের অনুষ্ঠান শেষ করব আমাদের সবার স্নেহের অনুশ্রীদির আরও একটি আবৃত্তি দিয়ে। অনুশ্রীদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ জয়িতা, আরও একবার আমাকে মঞ্চে ডেকে নেওয়ার জন্য। কবিগুরুর ১৬৩তম জন্মদিবসে আবারও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটি পাঠ করছি। কবিতা অভিমান। কারে দিব দোষ বন্ধু, কারে দিব দোষ? বৃথা করো আস্ফালন, বৃথা করো রোষ। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। যতই কাগজে কাঁদি, যতই দি গালি, কালা মুখে পড়ে তত কলঙ্কের কালি। যে তোমারে অপমান করে অহর্নিশ, তারই কাছে তারই পরে তোমার নালিশ। নিজের বিচার যদি নাই নিজ হাতে, পদাঘাত খেয়ে যদি না পারো ফিরাতে, তবে ঘরে নত শিরে চুপ করে থাক। সাপ্তাহিকে দিক বিদিকে বাজাসনে থাক। একদিকে অসীম আর অবজ্ঞা অটল, অন্যদিকে মসি আর শুধু অশ্রুজল। ধন্যবাদ। কিরে অনু, কেমন আছিস? ওমা নন্দিনী যে, কতদিন পর তোকে দেখলাম রে। ন্যাকামো করিস না, সেই যে গ্র্যাজুয়েশনের পর বেপাত্তা হয়ে গেলি, আর তো কন্ট্যাক্টই রাখলি না। বাসটা জ্যামে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, হঠাৎ মাইকে তোর নাম শুনতে পেলাম, সেই চেনা গলা কানে এলো, আর বসে থাকতে পারিনি রে। খুব ভালো করেছিস, আমি তো ভাবতেই পারিনি যে তোর সাথে আবার দেখা হবে। সত্যি রে। তা বল, সংসার কেমন করছিস? অর্কদা ভালো আছে? এই 1 বছর হলো সম্পর্কটা আর নেই। সে কি, তোদের তো লাভ ম্যারেজ? যতটুকু শুনেছিলাম বাড়ি থেকে মেনে নেয়নি, তাই পালিয়ে বিয়ে করেছিলিস। হ্যাঁ, ঠিকই শুনেছিস। কম বয়সে যেটা হয়, অনেক আশা নিয়ে নতুন জীবন শুরু করব ভেবেছিলাম। প্রথম সব কিছুই স্বাভাবিক ছিল। তারপর যখন আবৃত্তি নিয়ে এগোনোর কথা বললাম, আমার সমস্ত কবিতার ডায়েরি, কবিতার বই, রচনাবলী সব কিছু নষ্ট করে দেওয়া হলো। তাও জানি না কেন হুট করে সব কিছু ছেড়ে বেরিয়ে আসতে পারিনি। সংসারের কি এমন মায়া! ওদের কথা মেনেই চলতাম, কোনো ধরনের প্রতিবাদ করতাম না। এরপর 2 বছর পর যখন আমরা বাবা মা হওয়ার সিদ্ধান্ত নিই, তখন জানতে পারলাম আমি কোনোদিন মা হতেই পারবো না। ব্যাস, শুরু হয়ে গেল অত্যাচার, শারীরিক, মানসিক। বলিস কি? আমি তো চিনতেই পারছি না তোকে। যে অনুর কাছে সবাই প্রতিবাদ করার সাহস জোগাতে যেত, সে এইভাবে। আচ্ছা, বাড়িতে জানাসনি কিছু? জানিয়েছিলাম। বাবা সোজা কথায় বলে দিল, নিজের পছন্দে বিয়ে করেছো যখন, নিশ্চয়ই ভেবে চিন্তেই করেছো। এখন সমস্যায় পড়ে আমাদেরকে মনে পড়ল? মান সম্মান তো এমনিতেই ডুবিয়েছ, আবার কি চাও? তারপর থেকে বাবা মাকেও আর পাইনি। দাদা ওদেরকে নিয়ে বিদেশে গেছে, আর হয়তো ফিরবে না। বুঝলাম। এখন কি করছিস? কোথায় আছিস? এখন একটা এনজিওতে আছি, এই কাছেই একটা ভাড়া বাড়িতে থাকি। এখন ভালো আছি রে, শুধু নিজের ওপর মাঝে মাঝে খুব রাগ হয়।
এই আর কি। তুই বল, তুই তো আজকের দিনে দেশের বাড়িতে যেতিস, যাসনি এবছর? আমার পরিস্থিতিটাও খানিকটা তোর মতোই। লড়াইটা এতটা হয়তো কঠিন নয়, তবে জীবনটা যেমনভাবে গুছোতে চেয়েছিলাম তেমনটা একেবারেই হয়নি। কলেজ শেষের পর গান বাজনাও আর হয় না। তোর কবিতার ডায়েরির মতো আমারও হারমোনিয়ামটা হাফ দামে বিক্রি করে দেওয়া হয়। একটা প্রাইভেট স্কুলে ইতিহাস পড়াই এখন। এটাই আমার বর্তমান পরিচয়। শিল্পী হয়ে ওঠা হলো না। ভালো নেই বলবো না, স্কুলে গিয়ে বাচ্চাগুলোর সাথে দিব্যি দিন কেটে যায়। তবে আফসোস ওই একটাই, বাড়ির বউ সংসার না সামলে বসে বসে গান গাইবে। প্রতিবাদ করিনি তা নয়, কিন্তু যে পরিবার নয়তো গান, এই দুয়ের মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলল মা, জানি না কেন কেমন যেন মায়ার বশে দ্বিতীয় অপশানটা ছেড়েই দিলাম। যেমনটা বললি, সংসারে কি এমন মায়া, বড্ড ক্লান্ত লাগে আজকাল। লড়াই করতে করতে আর হারতে হারতে কেমন যেন হাঁফিয়ে উঠেছি। প্রকৃতির নিয়ম মেনে এখন শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু